প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আরেকবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। 2026 শিক্ষাবর্ষের তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে কতিপয় অনুশীলনীতে নতুন কিছু প্রশ্ন সংযোজন করা হয়েছে। এরই আলোকে আজকে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর 75 পৃষ্ঠার নতুন সংযোজিত সৃজনশীল প্রশ্ন। এর পরে ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সমাধান করব। এই অধ্যায়ের অন্যান্য যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা ক্লাস 6 ম্যাথ 2025 নামের প্লে লিস্টে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো 75 পৃষ্ঠা অনুশীলনী 3 সৃজনশীল প্রশ্ন। এখানে একটু উদ্দীপক আছে, কিছু পূর্ণসংখ্যা আছে। দেখো 9, -4, -2, 0, 6, -5। এখানে 3টি প্রশ্ন আছে। এই 3টি প্রশ্ন সমাধান করতে হবে এই যে উদ্দীপক আছে এই উদ্দীপকের আলোকে। ক নম্বরে আছে ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে যে ধনাত্মক যে সংখ্যাগুলো আছে সেগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। ধনাত্মক সংখ্যাগুলো হলো 9, 6। দেখো এখানে যে সংখ্যাগুলো আছে এর ভিতরে ধনাত্মক সংখ্যা আছে 9 এবং 6, আর -4, -2, -5 এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, তো এইখানে যে ধনাত্মক সংখ্যাগুলো হলো 9, 6, সুতরাং ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 6, 9। এটি হচ্ছে ক নং প্রশ্নের উত্তর। তারপর হচ্ছে খ নং। খ নং আছে অঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি হতে ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি বিয়োগ করো। দেখো অঋণাত্মক পূর্ণসংখ্যা কাকে বলে? শূন্যসহ সকল ধনাত্মক পূর্ণসংখ্যাকে অঋণাত্মক পূর্ণসংখ্যা বলে। তাহলে এখানে শূন্যসহ যে ধনাত্মক যে পূর্ণসংখ্যাগুলো আছে, যেমন 9, 0 এবং 6, এগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণসংখ্যা। কেননা ধনাত্মক পূর্ণসংখ্যার সাথে 0 আছে। যদি ধনাত্মক পূর্ণসংখ্যার সাথে 0 থাকে সেগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণসংখ্যা। তো 9, 0, 6 এগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণসংখ্যা। তো এই অঋণাত্মক পূর্ণসংখ্যার সমষ্টি হতে ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি বিয়োগ করতে বলছে। এখানে ঋণাত্মক পূর্ণসংখ্যা হচ্ছে -4, -2 এবং -5। তো প্রথমে আমার অঋণাত্মক যে পূর্ণসংখ্যাগুলো আছে সেগুলো আমরা দেখব, সেগুলো আমরা যোগ করব। উদ্দীপকে অঋণাত্মক পূর্ণসংখ্যাগুলো হলো 9, 0, 6। সুতরাং অঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি 9 + 0 + 6 = 15। এখন ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলো হলো কি? -4, -2, -5। এখন এই ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে -4 + -2 + -5। এখন এগুলো যদি যোগ করি, দেখো ব্র্যাকেটের বাইরে আছে প্লাস, প্লাসে মাইনাসে -4, এই প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে মাইনাস, এই হচ্ছে 5। এখন 4, 2, 5 তিনটি সংখ্যাই একই সাইনে আছে, অর্থাৎ মাইনাসে আছে। 4ও মাইনাসে আছে, 2 মাইনাসে আছে, 5ও মাইনাসে আছে। যেহেতু একই সাইনে আছে আমরা যোগ করব। তো যোগ করি 4 আর 2 6, 6 আর 5 11। যেহেতু একই সাইনে আছে সুতরাং এই এখানে যোগফলের সাথে এই সেই সাইনটি দিয়ে দেবো, অর্থাৎ 11-এর বাম পাশে আমরা মাইনাস সাইন দেবো। তাহলে এই ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি পেয়েছি -11। এখন অঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি হতে ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টির বিয়োগফল। দেখো ওখানে অঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি পেয়েছিলাম 15। তাহলে 15 থেকে বিয়োগ করব যে ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি। ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে -11। তাই -11 আমরা বিয়োগ করব, যেহেতু বলছে যে ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর সমষ্টির বিয়োগফল। তো আমরা এই 15 - -11 এটা করব। এবারে আমরা যদি বিয়োগ করি, দেখো এখানে 15, এই মাইনাস আর এই মাইনাস গুণ হবে, মাইনাসে মাইনাসে +11। 15 এবং 11 যোগফল হবে 26। এটি হচ্ছে ক্ষয়ের আনসার। এরপরে সৃজনশীলের গ নম্বর প্রশ্ন। প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর এবং শেষ সংখ্যাদ্বয়ের অন্তর নির্ণয় করে সংখ্যারেখার সাহায্যে অন্তর্দ্বয়ের যোগফল নির্ণয় করো। দেখো প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর, অন্তর মানে বিয়োগফল। তার প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর, প্রথম সংখ্যাদ্বয় কোন দুইটি? প্রথম সংখ্যাদ্বয় মানে প্রথম সংখ্যা দুইটি। প্রথম সংখ্যা দুইটি হচ্ছে 9 এবং -4। এই যে দুইটি সংখ্যা আছে এই সংখ্যা দুইটির বিয়োগফল বের করতে হবে। তাহলে বিয়োগফল আমরা বের করব। তারপরে এই যে শেষ সংখ্যাদ্বয়ের অন্তর মানে শেষের যে সংখ্যা দুইটি আছে 6 এবং -5, এই সংখ্যা দুইটি থেকে মানে একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বিয়োগ করব। 6 থেকে -5 বিয়োগ করব। তাহলে প্রথম সংখ্যাদ্বয় 9 ও -4 এর অন্তর 9 - -4, অর্থাৎ 9 থেকে -4 বিয়োগ। তো এখানে আমরা যদি বিয়োগ করি 9 মাইনাসে মাইনাসে +4, 9 এবং 4 যোগফল হবে 13। এবার শেষ সংখ্যাদ্বয় 6 ও -5, শেষ সংখ্যাদ্বয় 6 এবং -5 এর অন্তর অর্থাৎ বিয়োগফল 6 - -5, 6 থেকে -5 বিয়োগ করলাম। তাহলে 6 মাইনাসে মাইনাসে +5,
6 এবং 5 যদি যোগ করি তাহলে হবে 11। এখন এই যে প্রথম সংখ্যা দুইটির অন্তর এবং শেষ সংখ্যা দুইটির অন্তর আমরা বের করেছি, এই অন্তর দুইটির সংখ্যারেখার সাহায্যে এই অন্তর্দ্বয়ের যোগফল নির্ণয় করতে হবে। এই যে দুইটি অন্তর পেলাম অর্থাৎ বিয়োগফল পেলাম, এই বিয়োগফল দুটির যোগফল নির্ণয় করতে হবে। বিয়োগফল আমরা পেয়েছি, একটা পেয়েছি 13 আর একটা পেয়েছি 11। এই 13 এবং 11-এরই যোগ করতে হবে সংখ্যারেখার সাহায্যে। তো দেখো এখানে সংখ্যারেখার সাহায্যে আমরা যোগ করি। এখন সংখ্যারেখা ব্যবহার করে অন্তর্দ্বয়ের যোগফল 13 + 11 নির্ণয় করি। প্রথমে আমরা একটা সংখ্যারেখা আঁকবো এবং এখানে যেহেতু দুটি সংখ্যাই ধনাত্মক, এই ধনাত্মক সংখ্যা দুটি যোগ করতে হবে, সেই জন্য আমরা ধনাত্মক দিকের সংখ্যাগুলো আমরা বেশি লিখবো। এখানে ঋণাত্মক যেহেতু সংখ্যা নেই, আমরা ঋণাত্মক একটি বা দুইটি সংখ্যা জিরোর বাম পাশে লিখতে পারি। তো আমরা দুইটি সংখ্যা লিখলাম, জিরোর বাম পাশে -1 -2, আর সবগুলো সংখ্যা ডান দিকে ধনাত্মক লিখলাম। আমি এখানে 25 পর্যন্ত নিয়েছি, কারণ 13 এবং 11 এটা যদি যোগ করি তাহলে 24 হয়, তাহলে আমরা এক বেশি নিয়েছি। তোমাদের খাতায় জায়গা থাকলে আরও একটু দুই একটা বেশি নিতে পারো। এখানে সংখ্যারেখার জিরো বিন্দু থেকে, দেখো সংখ্যারেখার জিরো বিন্দু হচ্ছে এই সংখ্যারেখার জিরো বিন্দু থেকে ডান দিকে প্রথমে 13 ধাপ অতিক্রম করব। যেহেতু এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 13, সেই জন্য আমরা 13 ধাপ অতিক্রম করব ডান দিকে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13 ধাপ পর্যন্ত আমরা অতিক্রম করেছি এই পর্যন্ত। তারপরে 13 বিন্দুর মানে 13 বিন্দুর ডান দিকে আরও 11 ধাপ অতিক্রম করি এবং 24 বিন্দুতে পৌঁছাই। এখানে 13 ধাপের পরেও আমরা যাব কত ঘর? এই 11 ঘর যাব, অর্থাৎ মানে যেহেতু এখানে সংখ্যা আছে 11, সেজন্য 11 ধাপ যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 13 থেকে এই 11 ধাপ পর্যন্ত গিয়ে যে বিন্দুতে পৌঁছাই সেটা হচ্ছে 24। এই 24 বিন্দুতে পৌঁছাই, তাহলে 13 ও 11-এর যোগফল হবে 13 + 11 = 24। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে আমাদের ভিডিওতে একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।